জাতীয় সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পগোষ্ঠী ১৯৭৮ সাল থেকে নিরবচ্ছিন্নভাবে দেশীয় ঐতিহ্য ও মুসলিম বিশ্বাসভিত্তিক সংস্কৃতি চর্চায় নিবেদিত। কবি মতিউর রহমান মল্লিকের হাত ধরে যাত্রা শুরু করা এই সংগঠন আদর্শবাদী সোনালী সংস্কৃতির চেতনা সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দেশের শিল্প সংস্কৃতির উন্নয়নে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন প্রজন্মকে দেশপ্রেম, নৈতিকতা ও শুদ্ধ সংস্কৃতির আলোকে গড়ে তুলতে শিল্পী, অভিনেতা, সংগঠক ও নির্দেশক তৈরির জন্য নিয়মিতভাবে নানা প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে থাকে। শনিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে সাইমুম শিল্পগোষ্ঠী আয়োজিত ৪ মাসব্যাপী সাংস্কৃতিক কর্মশালার সমাপনী, সনদ বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কিরাত, ইসলামী গান, আবৃত্তি, উপস্থাপনা ও থিয়েটারের কর্মশালায় শিশু কিশোররা অংশ নেন। সাইমুমে এসে আমার অনেক ভালো লেগেছে। আমি অনেকগুলো গান শিখেছি। এখানে এসেছি মূলত আমি আমার ভিতরে যে ইসলাম নিয়ে যা ধারণা আছে তাকে আরো শক্ত করে তোলার জন্য। আমি সাইমুমে ৪ মাস কর্মশালায় ভর্তি ছিলাম। ৪ মাসে অনেক কিছু শিক্ষা পেয়েছি। সাইমুমে আমি আবৃত্তি শিখেছি, অভিনয় শিখেছি, নাচ শিখেছি। কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও, অঙ্ক নিয়ে বসলে আমার কখন কি যে হয়, টেবিলটাও পর হয়ে যায়, বই খুলে সব হয়। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। সাইমুম শুধু ইসলামী গান ও থিয়েটারেই সীমাবদ্ধ নয়, বরং মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমও শেখায়। তাই সন্তানদের নির্দ্বিধায় এই সংগঠনে সম্পৃক্ত করার আহ্বান জানান অভিভাবকরা। সাইমুম শিল্পগোষ্ঠী বাংলাদেশের সুস্থ সাংস্কৃতিক বিকাশের জন্য সর্বপ্রাচীন একটা সাংস্কৃতিক সংগঠন এবং ইসলামিক সংস্কৃতিকে প্রচার এবং প্রসারের জন্য বাংলাদেশে অগ্রণী ভূমিকা পালন করে আসছে সেই দীর্ঘকাল ধরে। ইসলামিক যে শিক্ষাটা, যে নৈতিকতাটা আছে, যে মূল্যবোধ, আদর্শ, সেগুলো যেন আরো ভালো হয়, ইমপ্রুভ হয়, ডেভেলপ হয়, সেগুলোর জন্য ওকে দেওয়া। সাইমুমের সাংস্কৃতিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একেএম আব্দুল্লাহ খান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেস হোসেন ও সংগঠনটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য সিকবাতুল্লাহ। আগামী দিনের জাতি গঠনে সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালনে সাইমুমকে আরও সংগঠিত ও প্রস্তুত হওয়ার আহ্বান জানান তারা। সকল স্তরে ওয়ার্কশপের মাধ্যমে, বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করে যে ভবিষ্যতের যোগ্য কর্মধার হিসেবে গড়ে তুলছেন, এই জন্য আমি সাইমুম শিল্পগোষ্ঠীর সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সাইমুম মূলত তুলে নিয়ে এসেছে বাংলাদেশের মাটি ও মানুষের সবচেয়ে সুন্দরতম কালচার। সাইমুমের হাত ধরেই মূলত উঠে এসেছে। অনুষ্ঠানের সভাপতি, গীতিকার ও সুরকার তাফাজ্জল হোসেন খান ও সংগঠনের পরিচালক জাহিদুর রহমান জানালেন, সাইমুম কচিকাচাদের আগামী দিনের কর্ণধার হিসেবে গড়ে তুলছে। এখন মুক্ত পরিবেশে এই দেশের মাটি ও মানুষের যে বিশ্বাস, সেই চেতনার আলোকে আবার আমরা জেগে উঠব সাইমুমের মাধ্যমে। একে তো বাংলাদেশের সংস্কৃতিকে ধারণ করা, সেকেন্ড হচ্ছে ইসলামী ভাবধারার সংস্কৃতিকে যেন মানুষের মাঝে ছড়ায় দিতে পারে। তো সেই ধারাবাহিকতায় আমরা বিনোদন অঙ্গনে যেমন গান, আবৃত্তি, থিয়েটার কাজ করছি, তার সাথে সাথে সাহিত্য অঙ্গন, বুদ্ধিভিত্তিক অঙ্গনে সাইমুম বিভিন্নভাবে অবদান রাখছে। আয়োজনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বলেন, বিগত দিনগুলোতে সাইমুম সহ অনেককে শিল্পকলা ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা দেওয়া হয়নি। জুলাই আন্দোলনের পর নতুন বাংলাদেশে এই বৈষম্য দূর হয়ে আগামী দিনগুলোতে সাইমুমের জন্য উন্মুক্ত থাকবে সব সুবিধা। ফ্যাসিস্ট আমলে বা এর আগেও, স্বাধীনতার পরবর্তী 54 বছরের কথা যদি বলি, যেভাবে সংস্কৃতি অঙ্গনকে ভাগ করা হয়েছিল যে শিল্পকলা একাডেমিতে কারা ঢুকতে পারবে, কারা ঢুকতে পারবে না, এই ভাগ আমরা আর রাখতে চাই না এবং এটা নেই, এটা চলে গেছে। ফলে আমি মনে করি যে আপনাদেরও এই রাষ্ট্রে স্টেক আছে। আপনাদের যে সাংস্কৃতিক কর্মকাণ্ড আপনারা করেন, সেটা করবার জন্য শিল্পকলা একাডেমি দুয়ার উন্মুক্ত এবং আপনারা
সেখানে এসে আপনাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন। কর্মশালায় কিরাত, গান, অভিনয়, আবৃত্তি ও উপস্থাপনা বিষয়ে 770 জন শিক্ষার্থী নিবন্ধন করেন। এদের মধ্য থেকে 464 জনকে প্রাথমিক বাছাই করা হয় প্রশিক্ষণের জন্য। চূড়ান্ত পরীক্ষায় 371 জন উত্তীর্ণ হয়, আর সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত 228 জনকে সাইমুম শিল্পী গোষ্ঠীতে ভর্তির জন্য বাছাই করা হয়। তৌফিক মাহমুদ, সময় সংবাদ, ঢাকা।